ನಾಗ ಪರಿವಾರ ಮತ್ತು ನಾಗರ ಯಾವುದೇ ನಾಟಕ ನಾವು ಕಾರಣ ಪೀಠಿಯತೆ ತಿಳಿದು ಆಗಿದ್ದರು ಹಾಗೂ ನಾಗರಿಕರ ಸಂಚಾರದ ಜಾಗೃತಿ ನಮ್ಮದಾದ ವಾಸಸ್ಥಾನ ವ್ಯವಹಾರಗಳನ್ನು ಮಾಡಿದ್ರಿಂದ ನಾಗರಿಕರು ಸಿಕ್ಕಿದ್ರು ಅದನ್ನೆಲ್ಲ ಪರಿಹಾರ ಮಾಡಿಕೊಂಡು ಸರ್ಪಾದ ವಿಗ್ರಹಾತ್ಮಕ ನೀಡುವುದು ಮಹಾ ಚೈತನ್ಯ ಸ್ವರೂಪಿ ನೀವು ಸರ್ವಮಾತ್ರ ಕಲ್ಯಾಣ ಗುಣಮರಿಗಳು ವಿಚಾರಗಳು ಜ್ಞಾನದ ಕ್ರಿಯಾಶಕ್ತಿಯಾದ হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো কিউট গৌরী ব্যাঙ্গালোর ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো চলো আজকে তোমাদের ব্যাঙ্গালোরের একটি খুব সুন্দর মন্দির, যেটা হচ্ছে লক্ষ্মী মন্দির, সেখানে তোমাদেরকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা দেখো চলে এসেছি সেই মন্দিরে। তো দেখো এখানে পুজো হচ্ছে। তো সত্যি বলতে আমিও জানি না এখানের এই পুজোটা কি, তবে জানি এটা নাগমাতার পুজো হচ্ছে। তো দেখো সবার মাথায় এখানে একটাই নিয়ম, কি সবাই যদি মন্দিরে আসে সবার মাথায় একটা করে গজরা থাকবেই থাকবে, আর তার মধ্যে এই একটা ক্লিপ সিস্টেমের, আমি জানি না এটা ফুলের আর কি, এটাকে কি বলে আমি জানি না, ফুলের কাটা সিস্টেমের সুন্দর লাগানো প্রত্যেকের মাথায় আছে। আর এই জিনিসটার মধ্যে যে সুতোটা দিয়ে যে গাঁথা হয়েছে সেটা কিন্তু সবারই একই কালারের, দেখে নাও তোমরা, সবারই একই কালারের। তো দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। আর যাদের গাজরা নেই তারা হচ্ছে বাঙালি বেশিরভাগই। এই যে দেখো কত সুন্দর বয়স্ক মহিলা, তার মাথাতেও রয়েছে। তো ওই যে ওখানে ওই মহিলাটাকে দেখা যাচ্ছে, ওনার হচ্ছে ভর পড়েছে উনি, তো ওনাকে ওই দিকে সাইড করে নিয়ে যাওয়া হচ্ছে একটা দিকে, মানে ঠাকুরের ওই দিকটা, ওই দেখো ঠাকুরের ওই দিকটা দেখা যাচ্ছে অল্প অল্প, এত মানুষের জন্য দেখা যায় না। এমনি সময় কিন্তু এত ভিড় থাকে না, আমরা প্রায় সময় মন্দিরে যাই, মানে যেহেতু আমাদের রুম থেকে কাছে, একদম কাছে এই মন্দিরটা। তো আমি ছেলে যেহেতু একা একাই সব সময় থাকি, ঘরের মধ্যেই থাকতে হয় আমাদের, কারণ ছেলের পাপা তো তো কাজে ব্যস্ত থাকে, আমাদেরকে সেরকম নিয়ে যেতে পারে না। তো যখন সে ছুটি কোনো দিন ছুটি নেয় তখনই আমরা এই মন্দিরটায় যাই, কারণ এই মন্দিরটা খুব কাছে আর গেলে খুব ভালো লাগে। এই যে জায়গাগুলো দেখছো এইগুলো একদম ফাঁকা থাকে। তো আরও অনেক জায়গা আছে যেগুলো ফাঁকা থাকে, সে ছেলে সুন্দর ওখানে গিয়ে খেলতে পারে, কারণ বুঝতেই পারছো বদ্ধ জীবনে একটু খোলামেলা জায়গা যদি পাওয়া যায় তাহলে কত ভালো লাগে, তাই না? বাচ্চাদের তো আরোই ভালো লাগবে। আর এইখানটায় খুব সুন্দর হাওয়া লাগে মন্দিরটায়। তো সত্যি বলতে এমনি মন্দিরে গেলেও দেখবে মনে যদি কোনো মানে কষ্ট দুঃখ থাকে, অশান্তি থাকে, দেখবে সেগুলোও কত মানে ভালো লাগবে, মানে মনটা শান্ত হয়ে যায় যাকে বলে। তো আমরা সেই জন্য এই মন্দিরে যাই। তো দেখো এই যে পুজো করছে, দেখো তোমরা কত সুন্দর করে পুজো করছে। তো সত্যি বলতে খুব ভালো লাগে। ওই যে দেখো ওই যে যিনি ভর পড়েছিলেন তিনি ওই যে ওই দিকটাতে বসা, একটা সবুজ শাড়ি পরা, কপালে বড় করে সিঁদুরের টিপ দেওয়া আছে। তো এনি হচ্ছে গিয়ে ভর পড়েছিল। আর এই যে দেখো পুরোহিত মশাই হচ্ছে গিয়ে সুন্দর করে আরতি করে নিচ্ছে। এই মাঝখানটাতে কত সুন্দর করে সাজিয়েছে, বুঝলে? তো অতটা বোঝা যাচ্ছে না, কারণ অনেক মানুষ দেখেই বুঝতে পারছো। আর মানুষকে তো ঠেলেগুতি, ওই যে দেখো এখানে মাঝখানটাতে সাজানো আছে সব ফুল, দেখো যত ফুল দিয়ে সাজানো। এখানে আমি এই জিনিসটা দেখি প্রত্যেকটা মন্দিরে যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো আর্টিফিশিয়াল ফুল নয়, একদম পুরো কাঁচা ফুল, কাঁচা পাতা। এই যে আম পাতা, আর কি এদের এইখানে আম পাতাটা থাকবেই থাকবে, আম পাতা আর কলা গাছ এই জিনিসটা থাকবেই থাকবে। তো এই মন্দিরে আমরা দুদিন গেছিলাম পর পর। তো দুদিন গিয়েছিলাম, মানে এত ভিডিও হয়েছে দুদিনে যে একটা মানে ব্লগে দেওয়া যাবে না, তার জন্য আমি এই ব্লগটা করেছি, এটা নাম্বার 1। তো আর একটা ব্লগ আছে সেটা আমি পরে দেব আবার। তো দেখো এই যে আমার সোনা পাপা কত খুশি এখানে এসে, হ্যাঁ। তো এখন পর্যন্ত কোলে আছে তো তার জন্য অতটাই করছে না, তো কোল দিয়ে নামালে দেখবে আরও বেশি খেলবেও। তো দেখো এই যে ব্রাহ্মণরা ওইটা কি যে ছেটাচ্ছে, ফুল নাকি বুঝতে পারছি না। তো এই পুজোটা কি পুজো, তোমরা যদি কেউ ব্যাঙ্গালোর থেকে যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানিও। আর এটা আর কি নাগমাতা, ওই দেখো নাগমাতা দেখা যাচ্ছে, নাগমাতার এটা, হ্যাঁ। তো নাগমাতারই পুজো হচ্ছে।
তো এই মন্দিরটা হচ্ছে এইখানটায় এরকম নাগমাতা আছে। এখানকার আমি মন্দিরগুলোতে দেখেছি যে বিশেষ লক্ষ্মী মন্দির মানে যে লক্ষ্মী মাতাই থাকবে সেরকম না। এখানে মানে এখানকার মন্দিরগুলোতে আমি দেখেছি যে আমি অনেক মন্দিরেই গেছি, তো দেখেছি এখানে বিভিন্ন রকমের একটাই মন্দির, মন্দিরের ভিতরে বিভিন্ন পার্ট পার্ট করে আলাদা আলাদা করে আবার ছোট ছোট মন্দিরের মতো বানিয়ে ঠাকুর আলাদা আলাদা ঠাকুরকে রাখা হয়। যেমন এটা হচ্ছে তোমার নাগমাতা, নাগদেবী। আর লক্ষ্মী মাতার যে মন্দিরটা সেটা আর কি বেশি বড়, আর এটা লক্ষ্মী মাতার মন্দির নামেই পরিচিত। তো ব্যানারেও সেটাই লেখা। তো সেই জন্য আমি বলছি যে এটা লক্ষ্মী মাতা মন্দির। তো ওই যে দেখো উনি হচ্ছে এই যে পুরোহিত মশাই হবন করছে, নিয়ে আরতি করছে। তো এই মন্দিরটাতে শিব ঠাকুরেরও মন্দির আছে, আর হচ্ছে একটা নাগ মানে পঞ্চনাগের একটা মূর্তি আছে, সেটা অন্য দিকে আছে, তোমরা দেখতে পারবে পরে এই ভিডিওতে আমি দেখাবো। কিন্তু সত্যি বলতে সবার মাথায় এই যে ক্লিপগুলো দেখে আমার এত ভালো লাগছে। এগুলো কিন্তু কাঁচা ফুল, ওই যেটা ওই তোমাদের কি ফুল, সাদা ফুল যেটা আমরা বলি, আমি জানি না ওই ফুলটার আসল নাম কি, তবে সাদা ফুল, ওই টগর ফুলও বলে মনে হয় অনেকে, যে সাদা ফুলের যে কুঁড়িগুলো আছে আমাদের কলকাতার দিকে কিন্তু প্রত্যেকের বাড়ি এই ফুল গাছগুলো আছে। তো সেই কুঁড়ি দিয়েই ফুলের মানে ক্লিপগুলো বানানো, সেই কুঁড়ি দিয়ে। তো দেখো ওই যে যিনি ওই যে সাদা ধুতি আর জামা পরে আছে উনি হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা, আর তার হচ্ছে গিয়ে ওয়াইফ এই যে পাশে। তো ইনি হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা, যাকে বলে সরপঞ্চ, ঠিক আছে, সরপঞ্চ বলে। তো উনার হচ্ছে গিয়ে ওই যে দেখো উনি এখন হবন করছে, মানে এরা হচ্ছে এই মন্দিরের আসল, মানে বুঝতেই পারছো। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে, সত্যি খুব ভালো লেগেছিল এখানে এসে। আমারও তো বেরোনো হয় না সত্যি বলতে, তার জন্য এখানে এসে খুব ভালো লাগছে। দেখো তোমাদের এই যে আরও এদিকটায় দেখাচ্ছি, এটা একটা ফটো, যে এটা একটা ইসের মতো আছে, চূড়ার মতো বানানো, এটাকে কি বলে আমি জানি না। তো মনে হয় কাঁসা পিতল এরকম কিছু দিয়ে এটা বানানো আছে। এই যে এইখানে আবার ঠাকুর ঠাকুর ঠাকুরের প্রতিকৃতিগুলো আবার বানানো আছে, গণেশ ঠাকুর আছে, আরও এইখানটায় তোমার ওই যে দেখো শিব মন্দির ওইটা, আর এইটা হচ্ছে লক্ষ্মী মাতা মন্দির। এই যে দেখো লক্ষ্মী মাতা মন্দির, বললাম না মন্দিরটা, এই মন্দিরটা বড়। আর এই দিকে দেখো দোলনা, এই যে এটা ঝুলানো, কিন্তু এটা কিন্তু একটা দোলনার উপরে লক্ষ্মী ঠাকুরকে বসানো, যেমন গোপালকে দোল দেওয়া হয়। তো আমি এখানে প্রথম দেখলাম এটা নতুন, যে এখানে লক্ষ্মী মাতাকেও দোল দেওয়া হয়। ওই দেখো দোলনাটা কত সুন্দর করে সাজিয়েছে, আর এইটার ভিতরেও এই যে মূর্তিটা, এটাও লক্ষ্মী মাতা মূর্তি, কিন্তু এটা এমনি আছে আর ওটা হচ্ছে দোলনা আছে। সবাই যায় প্রণাম করে হচ্ছে গিয়ে দোল দোল দেয়। আর এর পাশেই আবার গণেশ ঠাকুর আছে ওই যে ওই দিকটাতে। আর কি এইখানকার ঠাকুরগুলোকে তুমি দেখে ফট করে বুঝতে পারবে না, কারণ কালো পাথরের বেশিরভাগই বানানো। তো হঠাৎ করে দেখলে বোঝা যায় না, ওখানে নাম লেখা থাকে, নাম দেখে বোঝা যায়। আমি তো বুঝতে পারি না, কে বুঝতে পারে আমি জানি না। তো ব্যাঙ্গালোর থেকে কে যে কারা কারা দেখছো ভিডিওটা অবশ্যই বলবে। আর এই দেখো আমার ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, ওই মন্দিরটাতে আসি তো আমরা, ওই জন্য ওর চেনা হয়ে গেছে, তোর খুব ভালো লাগে। আর দেখো কত সুন্দর গোলাপ ফুল, পিঙ্ক কালারের গোলাপ, সাদা কালারের গোলাপ, আরও কি কি ফুল সব আছে। ওই এমনি সময় নামগুলো মনে থাকে, কিন্তু এই ভিডিওতে ভয়েস দেওয়ার সময় ভুলে যাই। তো তোমরা কে কে ভয়েস দেওয়ার সময় এরকম আমার মতো ভুলে যাও অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক কিছু নাম আছে যেটা আমি ভয়েস দেওয়ার সময় ভুলে যাই। তো এই যে দেখো এখানে যে খাবারের লাইন, এইখানে হচ্ছে গিয়ে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, তো দেখো বিশাল বড় লাইন, কিন্তু লাইন অনেক বড় থাকলেও তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়। তো এখানকার প্রসাদ নেওয়ার সিস্টেমগুলো খুব সুন্দর। তুমি যতবার চাইবে ততবারই তোমাকে দেবে, তুমি এখানে বসে বসে খাবে, এখানে বসে খাওয়ার জায়গা আছে। আর দেখো কেউ কিন্তু এখানে চপ্পল নিয়ে কেউ কিন্তু ওঠে না, চপ্পলগুলো অন্যদিকে রাখা আছে, আমি পরে তোমাদের দেখাচ্ছি ভিডিওতে। তো এটা আমার খুব ভালো লাগে, এখানকার মন্দিরগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই দেখো আমাদের কথা বলতে বলতে প্রসাদ আমরা নিয়ে নিলাম। তো এই যে দেখো প্রসাদে এই সত্যি বলতে আমি এইখানকার প্রসাদের অনেক কিছুরই নাম জানি না। যেমন এর মধ্যে একটা আছে কার্ড রাইস আছে, একটা আছে তোমার ওই যে একটা গুজিয়ার মতো মিষ্টি টাইপের আছে, আর ওই তোমার সাম্বার ডাল আছে, আর সাদা ভাত আছে, আর কি কী সব আছে আমি ওসব নাম অতটা জানি না। টমেটো রাইস, লেমন রাইস, এগুলো মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে ওখানে।
মানে অনেক রকমের প্রসাদ দেয়, একই রকমের প্রসাদ দেয় না, পাঁপড় দিয়েছে। ঠিক আছে, তো আজ সত্যি বলতে আমি বলতে নেই, আমি বোকা বলো যাই বলো, আমার এখানকার প্রসাদ অতটাও ভালো লাগে না, কিন্তু আমার হাজবেন্ডের আবার খুব ভালো লাগে। ও আবার যত রকমের এখানকার আইটেম আছে, ও সাউথ ইন্ডিয়ান, ও খুব ভালো খায়, আমি কিন্তু অতটা ভালো খাই না। সে তোমরা যাই বলো, হ্যাঁ, আমরা বাঙালি, আমাদের বাঙালিতে বাঙালি প্রসাদ খেয়ে আমাদের সব কিছু খেয়ে অভ্যাস তো। তো আমার জানি না কেন আমার হাজবেন্ডের মানে বিশেষ করে ছেলেগুলোর খুব ভালো লাগে। তো দেখো এই যে চপ্পলগুলো ওখানে রাখা সাইড করে, কেউ কিন্তু একটা চপ্পল নিয়ে এখানে যায় না। আর এখানে বাচ্চাদেরকেও নিয়ে মানে গেলে সেখানে জুতো পরিয়ে বা তুমি ভেতরে নিতে পারবে না। তো দেখো আমার ছেলের ওই জন্য আমি মোজা পরিয়ে নিয়ে এসেছি, আমি জুতো নিয়েই যাইনি, কারণ হচ্ছে গিয়ে বাইরে জুতো রাখতে হয়, তো তার জন্য আমি নিয়ে যাইনি। আর এই দেখো সেই মন্দিরের চূড়া, আর এই যে দেখো নাগপঞ্চমী মাতার একটা মূর্তি, তো খুব সুন্দর লাগে। আর ওই যে দেখো আমরা আগে সিনেমায় দেখতাম, কি বলে এটাকে, মঠ না কি আমি জানি না, তো সেটাও আছে এখানে সুন্দর। আর এই যে দেখো এইখানে পুজোটা হচ্ছিল, এই যে নাগমাতা, ওই দেখো 3টে নাগমাতা, আর ওখানে এইখানে পুজোটা হচ্ছিল, কি সুন্দর করে রঙ্গোলি করেছে। এই যে দেখো রঙ্গোলি করেছে, এখন পুজো শেষ হয়ে গেছে, দেখো পুজো শেষ হয়েছে সঙ্গে সঙ্গে দিকে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর পরিষ্কার করে নেবে, একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেবে, এটা খুব ভালো একটা জিনিস। তো যা বলছিলাম যে এখানকার মন্দিরগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কেউ কোথাও, তোমার মন্দিরের অনেকটা ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড অনেক জায়গা আছে, কিন্তু কেউ কোথাও থুতু ফেলবে না, বা প্রসাদ খেয়ে কেউ কোথায় উল্টোপাল্টা থালা বাসন কেউ কোথাও ফেলবে না, সব ডাস্টবিন রাখা আছে, সবাই গিয়ে ভদ্রভাবে ডাস্টবিনে রাখবে। আর এখানে হচ্ছে গিয়ে জলের তোমার দেওয়া থাকে, জলের ওখানে সিস্টেম আছে, ওখানে গিয়ে তুমি গ্লাসও রাখা আছে, তুমি ওখানে গিয়ে গ্লাস দিয়ে জল খেয়ে ওখানে ডাস্টবিন আছে সেখানে ফেলে দেবে। আর এই দেখো আমার ছেলে কত সুন্দর মস্তি মারছে, আমাদেরকে কাউকে মানছেই না। দেখো কত সুন্দর মন্দিরটা কারুকার্য করা, এটা কিন্তু গেটটা মন্দিরের। আর এই দেখো আমার ছেলে খেলা করছে, সে তো একদম খুব আনন্দ পাচ্ছে। মানে এই মন্দিরটা ওর একদম চেনা বলতে গেলে, কারণ আমরা সপ্তাহে কি 2 সপ্তাহ পরে একদিন না একদিন যাই। তো আমার ছেলে হচ্ছে বদমাশি করে আওয়াজ দিচ্ছে, তো তোমরা এটা একটু ইগনোর করে যেও। তো দেখো সে কোথায় কোথায় যাচ্ছে, তার পাপার তো মাজা আর পা তো একদম পুরো ব্যথা হয়ে গেছে তার পিছনে দৌড়তে দৌড়তে। দেখো কুরকুর কুরকুর করে দৌড়াচ্ছে সে। ওই যে একটা ফুল দিল, তো ফুলটা নিয়ে এখন দেখো খেলছে। আর সত্যি বলতে বাচ্চারা তো ফাঁকা জায়গা পেলে, খোলা জায়গা পেলে তো খেলবেই, আর এটা তো ভালো। আমার এই দেখো শিব মন্দিরটা, এই যে এটা শিব মন্দির, এই সামনে দেখো সুন্দর তোমার প্রদীপ রাখা আছে, থালা রাখা আছে একটা। আর এটা হচ্ছে বিভূতি, আমি বিভূতিটা ভুলেও যাচ্ছিলাম প্রায়, দেখো কি করে আমার মনে আছে, এটা বিভূতি, ওটা বিভূতি দেখো ছেলেকে লাগিয়ে দেওয়া হয়েছে। তো এখানে সত্যি বলতে আমার খুব ভালো লাগে, মন্দিরে গেলে মনটা শান্তি হয়ে যায়। আমি জানি না কার কার এরকম হয়, তবে তোমাদের যদি কারোর মনে অনেক কষ্ট থাকে, মন মেজাজ খারাপ থাকে, তোমরা তোমাদের পার্শ্ববর্তী মন্দিরগুলোতে যাবে, দেখবে মনটা অন্যরকমই হয়, একটা পজিটিভ এনার্জি কাজ করে। আর এই দেখো আমার পাপার খেলা দেখে সবাই, এই যে দেখো এই যে ওই লোকটা, ওনাকে কিন্তু আমরা চিনি না, কিন্তু উনি আমার পাপার খেলা দেখে ওনারও খুব ভালো লাগছে, ওর পিছন পিছন যাচ্ছে, ওর সঙ্গে হাই হ্যালো করছে। কিন্তু আমার ছেলে তো কিছুই করছে না, সে খেলায় ব্যস্ত, সে তো খেলা নিয়ে ব্যস্ত, সে কে হাই বলছে কে হ্যালো বলছে কিছুই সে বলে না, পাত্তা দেয় না। কারণ আমার ছেলে একটু ওরকমই, ও যেটা করে ও সেটাই করে, সেখানে আমি যদি ডাকি আমাকেও সে পাত্তা দেবে না, মানে সে শুনবে না, মানে যে তুমি কি বলছো না বলছো, সে তার কাজ করে যাবে। তো দেখো সারা মন্দিরটায় ঘুরে চক্কর লাগাচ্ছে, আমার কাছে যদি ড্রোন থাকতো তোমাদের দেখাতে পারতাম, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। সত্যি বলতে এত ভালো লাগে এখানকার মন্দিরগুলো। তো এই মন্দিরটা তাও ছোট, আরও বড় বড় মন্দির আছে যেগুলো তো আমি পরে তোমাদের দেখাবো। তো এই যে দেখো আমার দুষ্টু সোনা পাখিটা কিরম করে করছে, দৌড়াচ্ছে। তো আমি হচ্ছে ইউটিউবে নতুন ভিডিও দিচ্ছি, তো আমার অনেক ভুল ত্রুটি হবে, তো তোমরা সেটা মানিয়ে নিও। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা কে কে ব্যাঙ্গালোরে আছো, ব্যাঙ্গালোর থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্যাঙ্গালোরের কে কোনখানে থাকো অবশ্যই বলবে।
আর যদি ব্যাঙ্গালোরে কেউ আসতে চাও তারাও আসতে পারো, কারণ এখানে সত্যি বলতে কাজ আছে, কাজ করলেই কাজ আছে। তুমি যদি অলসতা করে কাজ না করো তাহলে তো কিছু করার নেই, কিন্তু তুমি যদি কাজ করতে চাও তাহলে কাজ অবশ্যই আছে। আর এই দেখো এখানে একটা হঠাৎ করে একটা দৃশ্য দেখে আমি থমকে গেলাম। এই যে লোকটা মুসলিম, তো আর ওই পাশের লোকটা কিন্তু হিন্দু। আমি ওকে তো দেখে আমি বুঝেইছি মুসলিম, কিন্তু পরে আমি কথা বলে জেনেছিলাম যে হ্যাঁ উনি হিন্দু আর উনি মুসলিম। তো দেখো কোনো জাত ভেদাভেদ নেই, কি সুন্দর কাজ করছে। সেটাই দেখে আমি অবাক হলাম যে এখানে কোনো হিন্দু মুসলিম বলে কোনো কিচ্ছু নেই। সে দিব্যি তার মতো করে কত সুন্দর করে মন্দিরের কাজে হেল্প করে দিচ্ছে। তো সত্যি বলতে এই যে হিন্দু মুসলিম নিয়ে এত দাঙ্গা, আমি সত্যি বলতে এগুলো সমর্থন করি না, কারণ আমি মনে করি আমি মানুষ আর এটাই আমার বড় ধর্ম। তো শুভরাত্রি, আজকে এখানেই শেষ করলাম ব্লগটা।